আসসালামু আলাইকুম এভরিওয়ান। জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। পোস্ট মাস্টার চ্যানেলের কার্যালয়ে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি 10/2/2025 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 10 তারিখে প্রকাশিত হয়েছে। তো এখানে আমি সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেইল অপারেটর। এখানে গ্রেড 15 অনুযায়ী বেতন স্কেল থাকছে। স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন। তো এখানে মোট 51 জন নিয়োগ দেওয়া হবে। শর্টিং অ্যান্ড এয়ার বিভাগ, ঢাকা। এটা হচ্ছে গিয়ে ইউনিয়ন বা অফিসের নাম হিসেবে রয়েছে। তো এরপরে যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে প্যাকার। তো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। মোট এখানে 11 জন, 7 জন, 3 জন, 4 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে ঢাকা জিপিও ঢাকা, এখানে 11 জন, বৈদেশিক ডাক ঢাকা 7 জন, ঢাকা সদর প্রধান ডাকঘর ঢাকা 3 জন, নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর নারায়ণগঞ্জ এখানে 4 জন। তো এখানে জেলাগুলো কিন্তু উল্লেখ করা রয়েছে। তো এরপরে রয়েছে আর্মড গার্ড। এখানে গ্রেড 19 অনুযায়ী বেতন স্কেল থাকছে। এখানে মোট 3 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে জেলাগুলো উল্লেখ করা রয়েছে। এরপরে রয়েছে ওয়্যারম্যান। এখানে মোট 4 জন নিয়োগ দেওয়া হবে। পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকা। তো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন। 10 নম্বর আছে প্লাম্বার। এখানে গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে প্লাম্বিংয়ের ট্রেড কোর্সধারী হতে হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 2 জন এখানে নিয়োগ দেওয়া হবে। 9 নম্বর হচ্ছে কার্পেন্টার। এখানে গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন। 1 জন নিয়োগ দেওয়া হবে এখানে। উচ্চমান সহকারী। এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিসিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি ধারা আবেদন করতে পারছেন। মোট এখানে 5 জন নিয়োগ দেওয়া হবে। তো এরপরে আছে অফিস সহায়ক। এখানে গ্রেড 20 অনুযায়ী বেতন স্কেল থাকছে। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন। এখানে মোট 3, 2, 5, 6, 7, 8, 9, 10, 11 জন এখানে নিয়োগ দেওয়া হবে। 15 নাম্বার হচ্ছে গার্ডেনার। এখানে গ্রেড কোনো অনুযায়ী বেতন স্কেল থাকছে। অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন। এখানে মোট 4 জন নিয়োগ দেওয়া হবে। তো যারা আবেদন করতে চাচ্ছেন 9/3/2025 তারিখের ভিতরে 18 থেকে 32 বছরের ভিতরে বয়স থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য pmgmc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শুরুর তারিখ এবং সময় 13/2/2025 সকাল 10টা এবং 9/3/2025 বিকাল 5টা পর্যন্ত চলবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো আপনারা ফর্মটা সাবমিট করার সময় আপনাদের একটা স্বাক্ষর এবং হচ্ছে গিয়ে সাম্প্রতিক তোলা একটা রঙিন ছবি আপলোড করতে হবে। রঙিন ছবির দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। তো আপনারা ফর্মটা সাবমিট করার পূর্বে যে ইনফরমেশনগুলো দিয়েছেন সবগুলো চেক করে সঠিক ইনফরমেশন দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে এসএমএস করে টাকা জমা দিতে হবে। প্রথম এসএমএসটা করার জন্য PMGMC সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন। তারপরে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এরপরে দ্বিতীয় এসএমএসটা করার জন্য PMGMC স্পেস দিয়ে ইয়েস লিখবেন, স্পেস দিয়ে পিন নম্বর দিয়ে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এরপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশন অ্যাপ্লিক্যান্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি। তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে। আপনারা এসএমএস করে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করতে হবে। আর ফর্মটা পূরণ করার সময় যে কোনো নাম্বার দিলেই চলবে, বাট ওই নাম্বারটা সবসময় চালু রাখবেন, কারণ পরবর্তী নির্দেশাবলী ওই নাম্বারে আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।